নজর রাখবো পরবর্তী খবরের দিকে। শুক্রবার কলকাতা প্রেস ক্লাব ও রিজন অ্যানালিটিক্স সফটেক প্রাইভেট লিমিটেডের উদ্যোগে এআই ফর জার্নালিজম বিষয়ক একটি কর্মশালার আয়োজন করা হয়। এই কর্মশালায় সাংবাদিকদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা কিভাবে কার্যকরভাবে, দায়িত্বশীলভাবে ও সহজে ব্যবহার করা যায় সেই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এদিন কার্যত এআই এর মৌলিক ধারণা, নতুন প্রযুক্তির ব্যবহারিক কৌশল এবং সাংবাদিকতার কাজে এআই এর প্রয়োগ নিয়ে বিশেষজ্ঞরা আলোচনা করেন। রিজন অ্যানালিটিক্স সফটেক প্রাইভেট লিমিটেডের উদ্যোগে কলকাতা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হলো সাংবাদিকদের নিয়ে বিশেষ এআই কর্মশালা। কলকাতা প্রেস ক্লাবের সহযোগিতায় সাংবাদিকদের দক্ষতা আরও বাড়ানোর জন্য এআই বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়েছিল। প্রেস ক্লাবের সভাপতি তথা সাংবাদিক স্নেহাশিস সুর এআইকে বিচক্ষণতার সঙ্গে জানা এবং তার ব্যবহারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। সেই সঙ্গে এই প্রযুক্তি ব্যবহারের আগে তথ্য যাচাইয়ের গুরুত্বের উপর জোর দেন তিনি। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সবকিছুতে এসে গেছে, শুধু সাংবাদিকতা নয়, চিকিৎসায় এসছে, পড়াশোনায় এসছে, গবেষণায় এসছে, সমস্ত কিছুতে। যেমন একসময় কম্পিউটার নিয়ে আমাদের একটা দোলাচল ছিল, এখন কম্পিউটার ছাড়া আমরা ভাবতে পারি না। সেরকম এআইকে দূরে সরিয়ে রাখলে কাজ চলবে না, এআই এসে গেছে। এবার আমি যদি এআইটা না জানি তাহলে আমি ঠিকমতো ব্যবহার করতে পারবো না। আলাদিনের আশ্চর্য প্রদীপের দৈত্যের মতো আমাকে দৈত্যের মতো ব্যবহার করতে হবে। এআইকে কখনো কৃত্রিম বুদ্ধিমত্তাকে কখনো মানবিক বুদ্ধিমত্তার ওপরে দিলে চলবে না, আর পুরোটাই ওকে নির্ভর করলে চলবে না। তারপর যে আমার যে বুদ্ধি, চেতনা, চিন্তা, সেটা দিয়ে বিবেচনা দিয়ে আমাকে যে চূড়ান্ত যে ফলাফলটা হবে সেটা আমাকে একবার দেখে নিতে হবে। প্রেস ক্লাব কলকাতা বিভিন্ন সময়ে প্রশিক্ষণের ব্যবস্থা করে, যেসব বিষয় সাংবাদিকদের কাজে লাগে, এআইটাও সাংবাদিকদের কাজে লাগে, তাই এই ধরনের একটা প্রশিক্ষণের ব্যবস্থা করছে। না, কেউ যদি ব্যবহারটা ঠিকমতো জানতে পারে তাহলে সে জানবে যে কি করে ব্যবহার করতে হয় এবং কি করে, তাহলে সে কোনো ভুল উত্তর এসে গেলেও কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে সে সেটাকে আটকে দেবে। সুতরাং জিনিসটা জানা দরকার। রিজন স্কিলসের একাডেমিক্স ডিরেক্টর মিসেস ইনা বোস বলেন, এআই ব্যবহারের ভয়, উদ্বেগ এবং বিতৃষ্ণা কাটিয়ে উঠতে হবে। এই প্রযুক্তি নিয়ে একটি মিথ চালু হয়েছে যে এআই আমাদের কাজ দখল করবে, কিন্তু এটা নিশ্চিত এই প্রযুক্তি দক্ষতা আরও বাড়াবে। রাহুল কুমার বলেন, মানব সভ্যতার উন্নতি ও কল্যাণের জন্য এআই প্রযুক্তি জানা প্রয়োজন। এআই আমাদের ইউজ করতে হবে ফর দ্য বেনিফিট অফ ম্যানকাইন্ড, আর ওইটার জন্য কি গার্ডরেলস, সো হাউ এথিক্যালি, হাউ রেসপন্সিবলি উই নিড টু ন্যাভিগেট অ্যান্ড চার্টার দিস path, that's more important. One of the most important aspects and burning areas is journalism, judiciary and healthcare, where the stakes are very high, so we cannot compromise on AI literacy and the use of AI applications, especially for the journalists. এদিনের কর্মশালায় প্রায় 100 জন সাংবাদিক উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন অসংখ্য উৎসাহী মানুষ। কলকাতা থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, ওঙ্কার বাংলা।